রাখবেন, যেভাবে ব্যাঙ্গালোরের নিশার কেসটা ম্যানিপুলেট করে বন্ধ করা হয়েছে ঠিক একই রকম ভাবে বেগমের কেসটাও কিন্তু ঘাঁটতে হবে। ঠিক থিঙ্ক। কি ভাবছেন মিস্টার রে? এনি প্ল্যান? 3 দিন বাদে হিয়ারিং, আর এখন আমার পথের সব থেকে বড় কাঁটা হলো বেগম দত্ত। হিয়ারিং এর দিন বেগম দত্ত যদি কোনোভাবে কোর্টে পৌঁছে যায় আর সঙ্গে যদি ওর ওই পটটা থাকে ওকে বুদ্ধি দেওয়ার জন্য, তাহলে সিম্প্যাথেটিক গ্রাউন্ডে কেসটা বেগম কিন্তু নিজের দিকে ঘুরিয়ে দিতে পারে। ভুলে যাবেন না, এই কেসের জাজ একজন মহিলা। আমি অ্যাড্রেসটা লিখে নিয়েছি, থ্যাংক ইউ। তুমি খবরটা জোগাড় করে দিয়ে অনেক বড় উপকার করলে গো। রাখছি, হ্যাঁ। তোমার জুতো ছিঁড়ে গেছিল, তাই তোমার জন্য নতুন জুতো। থ্যাংক ইউ। কিন্তু বেগম, সারাটা দিন তোমার অনেক ঝড় ঝাপটা গেছে, মেন্টালি, ফিজিক্যালি, সব দিক থেকে। আর আমিও ছিলাম না, তোমাকে সব দিকটা একা সামলাতে হচ্ছে। তাহলে এত কিছু পরে তুমি সব কি কাজ করছো বলো তো? এখন রেস্ট নেওয়ার সময় নেই আবির, আমাদের বেরোতে হবে। বেরোবে? কোথায় বেরোবে? হ্যাঁ মানে তুমি কি টায়ার্ড? না শোনো বেগম, আমি টায়ার্ড না, আমি আমার জন্য বলছি না, আমি তোমার জন্যই বলছি, তোমার কথা ভেবে বলছি। কি ব্যাপার বেগম? আমি জানি বাইরে থেকে তুমি নিজেকে অনেক শক্ত দেখাচ্ছ, তুমি আয়রন ওম্যান, কিন্তু ভেতর থেকে তুমি ভেঙে পড়েছো, সেটা আমার চোখে পড়েছে। বলেছিলাম না, আমার চোখ দিয়ে তুমি কিছু আড়াল করতে পারবে না, কিচ্ছু লুকোতে পারবে না। আমার তোমার কাছ থেকে আর কিচ্ছু লুকোনো নেই আবির, আমি জানি তুমি আমাকে বোঝো, কিন্তু সত্যি এখন আমাকে নিয়ে ভাবার সময় নেই। আমাদের সামনে এখন অনেক বড় লড়াই। বেগম, লড়াই করার জন্য নিজেকে সুস্থ রাখতে হবে। আর চিন্তা করছো কেন? তোমার সব যুদ্ধের ঢাল তোমার আবির তোমার পাশে আছে। বুধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।